আল্লাহ বারবার শপথ করলেন, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, তারকারাজির কসম। সূর্য চলে যেই পথে বুরুজ, ওই বুরুজে বিশিষ্ট আসমানের শপথ, চাষতের সময়ের শপথ, তিনের কসম, জৈতুনের কসম, তুর সিনা, তুর পর্বতমালার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াল আসর, আসরের কসম। আমরাও মাঝে মাঝে কসম করি, করি না? আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য। আমার কথাটা এমন কয় না মানি না, কয় কসম, কত মানি। আল্লাহ শপথ করলেন কেন? কোরআনে সন্দেহ আছে দূর করার জন্য। আল্লাহ বলেন লা রাইবা ফীহ, কোরআন এমন একটা কিতাব ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, কোনো ভুল নাই। বহু পণ্ডিতেরা ভুল বের করার জন্য ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা করলো, একটা ভুল বের করতে পারে নাই, বরং কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছি। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজালাস্তু কদিম, বখা করআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি, কদিমাস্তি নইনো। আল্লাহর কালামে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। তো আল্লাহ শপথ কেন করেছেন? এর অনেক জবাবের মোট নির্যাস হলো আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ তোমরা মানলেও সত্য, তোমরা যদি আল্লাহর কোরআন না মানো তখনও আল্লাহর কোরআন সত্য। চ্যালেঞ্জ দেওয়া। আল্লাহর দেওয়া যত কিতাব আছে, তাওরাত, জবুর, এই মুখস্থ করেন, তাওরাত কি? তাওরাত, এরপর কি? জবুর, এরপরে ইনজিল, হ্যাঁ, আরো আরো সহিফা ছিল, এগুলো আল্লাহর দেওয়া। আর কিছু কিতাব আছে মানুষের তৈরি করা, গীতা, মহাভারত, রামায়ণ, বেদ, পুরাণ, দীঘানিকা, জেন্দাবেস্তা, বাইবেল। তাওরাত জবুরের দুইটার সমন্বয় এডিশন বানাইছে বাইবেল, সবগুলোর মধ্যে মন গড়া ঢুকাইয়া ভেজাল করেছে। কিন্তু ১৫০০ বছর আজ হয়ে গেল, আরো বেশি হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা কোনো ভুল, কোনো ভেজাল বের করতেও পারে নাই, ঢুকাইতেও পারে নাই। পারছে কেউ? তো আল্লাহ শপথ করলেন কেন? অনেক জবাবের নির্যাস হলো আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। কসম খাইলেও সত্য, কসমের আগেও সত্য, পরেও সত্য। তবে আল্লাহ শপথ করে মানুষের অন্তরকে আকৃষ্ট করলেন, কসমের কথাটা অন্য কথার তুলনায় একটু গুরুত্ব বেশি। গুরুত্ব এদিকে মনোনিবেশ হয়ে যাও। আর যেই জিনিসের উপরে কসম করেছেন ওই জিনিসটা বড় দামি। আসমানের কসম করেছেন, আসমান বড় দামি। সূর্যের কসম করেছেন, সূর্য বড় দামি। গোটা দুনিয়াটাকে আলোকিত করে রেখেছে আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়ে মানুষ যন্ত্র দিয়া আলোকে কন্ট্রোল করে নিজের মেশিনে ঢুকাইয়া জমিনে মানুষকে আলো দেয়, বিদ্যুৎ দিয়া আবার মাসে মাসে বিল নেয়। আল্লাহ কয়, রে গোলাম, সূর্যের আলো দিয়া বান্দা সৌর বিদ্যুৎ চালাইলি, মাসে মাসে বিল দিছো, আমি মাওলার দেওয়া সূর্যের আলো যে ফিরি ফিরি ভোগ করলি, কয় টাকা বিল দিছো? আমি তোর কাছে বিল চাই নাই। অক্সিজেন দরকার, হসপিটালে দৌড়ায় গেছো, অক্সিজেন নাই, নিঃশ্বাস বন্ধ, পাইপ লাগাইয়া অক্সিজেন দিল, মিটারে, কম্পিউটারে, মনিটরে বিল উঠে গেল, এত লক্ষ টাকা দাও, ১-২ ঘন্টা অক্সিজেন নিয়েছো। আর আমার মাওলার দেওয়া অক্সিজেন ভোগ করছো, কয় টাকা বিল দিছো?
ওয়াসার পানি ব্যবহার করো, সরকার এনে বিল দাও। বোতলের পানি কিনে খাও, ফিল্টারের এক গ্লাস পানি নাও, 5 টাকা 2 টাকা পানির দাম দাও। আমার মাওলার দেওয়া পানি যে জীবন ভোগ করলা, কত গ্লাস পানি পান করলা, কি বিল দিছো হিসাব করো। আল্লাহ বলেন এগুলো ফ্রি করে দিলাম, কোনো বিল চাই না, তোর কাছে এতটুকু চাই, দৈনিক 5 বেলার নামাজ পড়ে আমি মাওলার শুকর আদায় করবি। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইল। এই কাপড়গুলো দেওয়ার কি দরকার ছিল? কোনো দরকার ছিল? এক তো গরম, যদি গরম থাকে তে কাপড় দিলে গরম আরো বেশি লাগবে না? কথা বলেন না কেন? দ্বিতীয়ত তুফান, কি দরকার ছিল এগুলো দেওয়ার? হুদা খরচ করবে, কি বলবো, বললেও ভেজাল, না বললেও ভেজাল। কতটি গেট লাগাইব? থামো, রাস্তায় গেট লাগাইব 4-5টা, লাল নীল বাতি দিবে, দুনিয়ার টাকা খরচ, গরু কেটে খাওয়াইব খরচ, আসল জায়গায় খরচ করব না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহ পাক আসরের শফাত করলেন, তাহলে বোঝা গেল আসর বড় দামি একটা সম্পদ। 3-এর শফাত করলেন, 3 বড় দামি একটা ফল। যেই আমাদেরকে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রসুল আকরম রহমত আলম নবীউল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া। তোরা এগুলি এত আটকায় রাখো কেন বলতো আমারে? আমার মাইকের ফোনগুলো এবার তোরা আটকায় দাও কেন? কারণটা কি? আল্লাহ সর্বোপরি শকর যাদের আয়োজনে আজকের এই সুন্দর মাহফিল, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। পুরাটা পড়েন আল্লাহুম্মা, টান আছে, আল্লাহুম্মা আমিন। কি হবে? আমিন, এটাও না, আমিন তাও না, আমিন। আর পুরাটা কি? আল্লাহুম্মা, এরপরে কি? আল্লাহুম্মা আমিনও না, আল্লাহুম্মা এক শব্দ, আমিন। সর্বোপরি শকর হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন। বিশেষ করে মুহতারাম মুফতি হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম অল্প সময় কথা বলেছেন। আমি সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ যদি তৌফিক দেন হবে। গতকালকে আজাদি সাহেব সহ এক জায়গায় ছিলাম, সে সামান্য বৃষ্টিতে ভিজা বয়ান করছে, আমি করতেই পারি না। তা আমি ভিজা শুধু দোয়াটা করে চলে আসছি। আসলে আল্লাহ চাইলে সব কিছুই হয়, বান্দা চাইলে কিছুই হয় না।
এখন বসছি রাস্তায় বৃষ্টি, আল্লাহ যদি চান যে 10 মিনিট কথা বলবে এরপরে তুফান শুরু হয়ে যাবে, পুলিশ বাহিনী ফিরেই পারবে? পৃথিবীর কারো ফিরানোর শক্তি আছে? তো যাই হোক, ওদিকে বৃষ্টির জন্য দোয়াও করছেন, আপনারা করেন নাই? আমরাও দোয়া করছি। যেই পরিমাণ দোয়া করছেন, সিরিয়ালে যদি এক এক মোনাজাত কবুল অনুযায়ী বৃষ্টি আয় তাতে দেশ তলায় যায়। এই জন্য আল্লাহর কাছে খুব চাইতে গিয়েও হিসাব করে চাইতে হবে। আল্লাহ এমন বৃষ্টি দেন যে বৃষ্টি আপনার মহব্বতের বান্দাদের উপকার হয়, ক্ষতি না হয়। এখন মুষলধারে বৃষ্টি হলে গরমের তাপমাত্রা কমলো, ধান সব নষ্ট হয়ে যায়। তো আমাদের খায়রিয়াতের জন্য, কল্যাণের জন্য যা প্রয়োজন আল্লাহ সব কিছুর ব্যবস্থা করেন। আসলে আমাদের গুনাহের এতটা পরিধি বেড়ে গেছে, ভালো ছাত্র অন্যায় করলে, সামান্য অন্যায় করলে এটা ওস্তাদের চোখে বাজে, দিলে লাগে। বেঈমানরা হাজারো অপরাধ করলে আল্লাহর লাগে না। আল্লাহর প্রিয় বান্দা নামাজ পড়বে, সুদ খাইব, এটা আল্লাহর লাগে। নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে, দোকানদারি করবে, মানুষকে কাস্টমারকে ধোঁকা দিবে, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আমাদের গুনার ফল আর কিছুই না। আল্লাহ আমাদের গুনাহ থেকে চির মুক্তির ব্যবস্থা করে দিন। গুনাহের প্রতি আল্লাহ ঘৃণা জমায়া দেন। এই যে এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসা পড়ে নাই, অজন্তে হয়েছে। এরপরও কত বড় নিকৃষ্ট খারাপ মানুষ যে বলে আমার দিল পরিষ্কার, নামাজ না পড়েও বলে আমার দিল পরিষ্কার। বরকতের রমাজান চলে গেল, বহু আশেক এই প্যান্ডেলে আছে, রোজা রাখে নেই। আবার অনেকে রোজা রাখছে, তারাবি পড়ে নেই। আবার অনেকে তারাবি পড়ছে, পুরাটা পড়ে নাই। পুরাটা পড়ে নাই কেন? কয় আমি মোহাম্মদের মানি, ওমরে ফারুকরে মানি না। কি আবেগ! হুজুর আপনার খুব মহব্বত করি, কিন্তু আপনার ছেলেকে না। নবীকে মহব্বত করি, নবীর কলিজার টুকরা ওমরে ফারুককে মহব্বত করি না। আল্লাহকে মহব্বত করি, আল্লাহর বন্ধুদেরকে মহব্বত করি না। না, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। কাউকে মহব্বত করব আল্লাহর জন্য, কাউকে দুশ্মন মনে করব, তাও কার জন্য? আল্লাহর জন্য মহব্বত মানি। আল্লাহ যাকে মহব্বত করেন আমিও তাকে মহব্বত করি, আল্লাহ যাকে মহব্বত করেন না আমিও তাকে করি না। আল্লাহ মহব্বত কাকে করেন? যে সমাজের বড় সুদখোর, গাঞ্জাখোর, মদ পান করে, নেশাগ্রস্ত। সবই আপনারা অ্যান্সার দিতেছেন, সব বুঝেন, কাজের বেলায় উল্টা কেন? আল্লাহ হেদায়াত দান করুন। সকলের পরিচিত একটি সূরা আমি তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে, অর্থাৎ জাহান্নাম। ইল্লা, কিন্তু, আমানু, যারা ঈমান আনছে তারা না, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে তারা না, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবে, তা'মুরুনা বিল মা'রুফ তারা না, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের সাথে বাতিলের মোকাবেলা করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার এরা না। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, সব উম্মত
খুশি না আপনারা? নামাজ ছাড়া যদি জান্নাত পাইলেন, কপাল কত ভালো। কি নবী বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মত জান্নাতি, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতি না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনাকে মানে না, তারা কারা? তারা কারা? খুব খেয়াল করবেন। নবী বলেন, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতি। খুব খেয়াল করেন পয়েন্ট। নবীকে সাহাবাদের প্রশ্ন ছিল, নবী বলছিলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবারা বললেন, মানে না কারা? নবী মানে না কারার জবাব দিয়ে বলেন, যারা আমার অনুসরণ করে, আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে, তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনাকে মানে না কারা? নবী ওইটার জবাব ডাইরেক্ট না দিয়ে ঘুরায় বললেন, যারা আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা জান্নাতে যাবে। কথার মধ্যে কিন্তু প্যাচ আছে। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনাকে মানে না কারা? নবী তো বলতে পারতেন, যারা আমার সুন্নত মানে না তারা আমাকেও মানে না। নবী বললেন, এ কথার জবাবই দিলেন না। নবী ঘুরায় বললেন, যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, ইতাআত বা ইত্তেবা করে, তারা জান্নাতে যাবে। এখান থেকে একটা পয়েন্ট ভালো করে খেয়াল করবেন। নবীর যারা অনুসরণ, অনুকরণ করে, ইত্তেবা এবং ইতাআত করে, তারা কোথায় যাবে? তাহলে এখন বিপরীত শব্দ কি দাঁড়াবে এটার? যারা নবীর অনুসরণ করে না তারা জাহান্নামী। এই তো নবী এটা বলেন নাই। নবী তো এটা বলে নাই যে আমার যারা সুন্নত মানে না তারা জাহান্নামে যাবে। নবী বরং বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে, ইতাআত করে, ইত্তেবা করে। আর যারা কথা দাঁড়ায়, যারা নবীর ইত্তেবা করে না, অনুসরণ করে না, অনুকরণ করে না, ইতাআত করে না, তারা জান্নাতে যাবে না। এটাই তো কথা দাঁড়ায়। নবী এটা বলেন নাই। এখন অনেকে বুঝে নেই নবীকে কে মানে না। নবী তার জবাব দিলেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। কে মানে না শব্দের জবাব দিলেন না। তো যে নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, তো বিপরীত কথাটা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করে না সে জাহান্নামে যাবে। নবী এমনটা না বলে অতটুকু করে এনাফ করলেন, যথেষ্ট করলেন কেন? এখান থেকে আমাদের চৌকান্নতার সাথে একটা কথা মনে রাখতে হবে। নবী সুন্নত একজনে আমল করে না, অনুসরণ করে না, সে জাহান্নামে যাবে। নবী এটা বলেন নাই, এবং এটা আমিও বলবো না। তাহলে জাহান্নামে কে যাবে? এই বিষয়ে দুই দল। নবীর অনুসরণ করে না, এর মধ্যে কয় দল আছে? দুই দল। এক দল আগ্রহী, আর এক দল বিদ্রোহী। এক দল আগ্রহী, আর এক দল, এক দল দরদি, আর এক দল বিরোধী। খুব দোনোজনেই কিন্তু নবীর টুপি পরে না, দোনোজনেই দাড়ি রাখে না, দোনোজনেই নামাজ পড়ে না। একদল আগ্রহী, আর এক দল বিদ্রোহী। ভালো করে বুঝেন। একটা যুবকের যে গেলাম, এই যুবক তুমি নবীর উম্মত নি? বলে হ্যাঁ। দাড়ি নেই কেন? হুজুর দাড়ি রাখার দরকার, পারি না, ঝামেলা, একটু দোয়া কইরেন, চেষ্টা করব। বিদ্রোহী না আগ্রহী? জান্নাতি। আর একটারে জিগেলাম, এই দাড়ি রাখস না কেন রে মগা? দাড়ি না রাখলে অসুবিধা কি? টের পাইছেন নি? আর একটু হাই লেভেলের চালাক যদি হয় বেয়াদব,
সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? জাহান্নামী। দোনোজনেই দাড়ি রাখে না, একজন আগ্রহী আর একজন আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। মাওলায় চাইলে হবে, না চাইলে দেখছেননি কারবার। আল্লাহ যুবকদের আয়োজন আল্লাহ কবুল করেন। ওয়াজ তো প্রতিদিন শুনেন, মোবাইলে শুনেন, এটা কামিয়াবি, সফলতা না। মানছেন কতটুকু, এটা সফলতা। সারা রাত বয়ান শুনলেন, কলিজা ঠান্ডা করে ফজর বললেন না, বাসায় গিয়া মোবাইলের মোরাকাবা করবেন। আমরা মোনাজাত ধরি বইয়া, আপনারা মোনাজাত ধরেন হুইয়া, মাঝখানে মোবাইল লইয়া। এই বয়ান শুনে কি লাভ? তাহলে নবীর অনুসরণ করে না, যে করে না তাকে ডাইরেক্ট জাহান্নামী বলা যাবে? আগে তদন্ত করতে হবে, সে কি আগ্রহী না বিদ্রোহী। কি খুব কঠিন কথা। একজনে রাজনীতি করে না, আর একজনে ইসলামের রাজনীতি পছন্দ করে না, দুইজন এক নি। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। ছোট কথা কিন্তু ওজন অনেক বড়। বুঝছেন কিনা আল্লাহই ভালো জানেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন এবার সূরাটা নিয়ে কিছু কথা বলি, যদি আল্লাহ বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়াল আসর, এই সূরাটা তো সবাই জানেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারাও জানেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, ঠিক না? একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তরজমা বলে ফেলেছি, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহ সূরার শুরুতে কসম করলেন, শপথ করলেন, আসরের শপথ। এই রকম আল্লাহ বিভিন্ন জায়গায় শপথ করেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহ বারবার শপথ করলেন, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, তারকারাজির কসম। সূর্য চলে যেই পথে বুরুজ, ওই বুরুজে বিশিষ্ট আসমানের শপথ, চাষতের সময়ের শপথ, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনা তুর পর্বতমালার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম।
ওয়াল আসর, আসরের কসম। আমরাও মাঝে মাঝে কসম করি না? আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য। আমার কথাটা এমন কয় না মানি না, কয় কসম, কত মানি। আল্লাহ শপথ করলেন কেন? কোরআনে সন্দেহ আছে দূর করার জন্য। আল্লাহ বলেন লা রাইবা ফীহ, কোরআন এমন একটা কিতাব ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, কোনো ভুল নাই। বহু পণ্ডিতেরা ভুল বের করার জন্য ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা করলো, একটা ভুল বের করতে পারে নাই, বরং কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছি। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজালাস্তু কদিম, বখা করআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো। আল্লাহর কালামে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। তো আল্লাহ শপথ কেন করেছেন? এর অনেক জবাবের মোট নির্যাস হলো আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ তোমরা মানলেও সত্য, তোমরা যদি আল্লাহর কোরআন না মানো তখনও আল্লাহর কোরআন সত্য। চ্যালেঞ্জ দেওয়া। আল্লাহর দেওয়া যত কিতাব আছে, তাওরাত, জাবুর, এই মুখস্থ করেন, তাওরাত কি? তাওরাত, এরপর কি? জাবুর, এরপরে ইনজিল, হ্যাঁ, আরো সহিফা ছিল, এগুলো আল্লাহর দেওয়া। আর কিছু কিতাব আছে মানুষের তৈরি করা, গীতা, মহাভারত, রামায়ণ, বেদ, পুরাণ, দীঘানিকা, জেন্দাবেস্তা, বাইবেল। তাওরাত জবুরের দুইটার সমন্বয়ে এডিশন বানাইছে বাইবেল, সবগুলোর মধ্যে মন গড়া ঢুকাইয়া ভেজাল করেছে। কিন্তু ১৫০০ বছর আজ হয়ে গেল, আরো বেশি হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা কোনো ভুল, কোনো ভেজাল বের করতেও পারে নাই, ঢুকাইতেও পারে নাই। পারছে কেউ? তো আল্লাহ শপথ করলেন কেন? অনেক জবাবের নির্যাস হলো আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। কসম খাইলেও সত্য, কসমের আগেও সত্য, পরেও সত্য। তবে আল্লাহ শপথ করে মানুষের অন্তরকে আকৃষ্ট করলেন, কসমের কথাটা অন্য কথার তুলনায় একটু গুরুত্ব বেশি। গুরুত্ব এদিকে মনোনিবেশ হয়ে যাও। আর যেই জিনিসের উপরে কসম করেছেন ওই জিনিসটা বড় দামি। আসমানের কসম করেছেন, আসমান বড় দামি। সূর্যের কসম করেছেন, সূর্য বড় দামি। গোটা দুনিয়াটাকে আলোকিত করে রেখেছে আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়ে মানুষ যন্ত্র দিয়া আলোকে কন্ট্রোল করে নিজের মেশিনে ঢুকাইয়া জমিনে মানুষকে আলো দেয়, বিদ্যুৎ দিয়া আবার মাসে মাসে বিল নেয়। আল্লাহ কয়, রে গোলাম, সূর্যের আলো দিয়া বান্দা সৌর বিদ্যুৎ চালাইলি, মাসে মাসে বিল দিছো, আমি মাওলার দেওয়া সূর্যের আলো যে ফিরি ফিরি ভোগ করলি, কয় টাকা বিল দিছো? আমি তোর কাছে বিল চাই নাই। অক্সিজেন দরকার, হসপিটালে দৌড়ায় গেছো, অক্সিজেন নাই, নিঃশ্বাস বন্ধ, পাইপ লাগাইয়া অক্সিজেন দিল, মিটারে, কম্পিউটারে, মনিটরে বিল উঠে গেল, এত লক্ষ টাকা দাও, ১-২ ঘন্টা অক্সিজেন নিয়েছো। আর আমার মাওলার দেওয়া অক্সিজেন ভোগ করছো, কয় টাকা বিল দিছো? ওয়াসার পানি ব্যবহার করো, সরকারের বিল দাও। বোতলের পানি কিনে খাও, ফিল্টারের ১ গ্লাস পানি নাও, ৫ টাকা ২ টাকা পানির দাম দাও। আমার মাওলার দেওয়া পানি যে জীবন ভর ভোগ করলা, কত গ্লাস পানি পান করলা, কি বিল দিছো হিসাব করো। আল্লাহ বলেন, এগুলো ফ্রি করে দিলাম, কোনো বিল চাই না, তোর কাছে এতটুকু চাই,
দৈনিক 5 বেলার নামাজ পড়ে আমি মাওলার শুকর আদায় করবি। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইল। এই কাপড়গুলো দেওয়ার কি দরকার ছিল? কোনো দরকার ছিল? এক তো গরম, যদি গরম থাকে তে কাপড় দিলে গরম আরো বেশি লাগবে না? কথা বলেন না কেন? দ্বিতীয়ত তুফান, কি দরকার ছিল এগুলো দেওয়ার? হুদা খরচ করবে, কি বলবো? বললেও ভেজাল, না বললেও ভেজাল। কতটি গেট লাগাইব? থামো, রাস্তায় গেট লাগাইব 4-5টা, লাল নীল বাতি দিবে, দুনিয়ার টাকা খরচ, গরু কেটে খাওয়াইব খরচ, আসল জায়গায় খরচ করব না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ পাক আসরের শফাত করলেন, তাহলে বোঝা গেল আসর বড় দামি একটা সম্পদ। 3-এর শফাত করলেন, 3 বড় দামি একটা ফল। জৈতুনের কসম করলেন, জৈতুন এমন একটা দামি তেল। অলিভ অয়েল খান না আপনারা? অনেক দাম। মক্কা নগরীর কসম, মক্কা নগরীর দাম না? অনেক দাম, অনেক দাম। জমিনে যত আল্লাহর ঘর আছে, মসজিদ এগুলো কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? আপনাদের এই মসজিদ কার ঘর? কিন্তু এই মসজিদের দিকে তাকায় থাকলে একটা সওয়াব হবে না, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত আমলনামায় নেক লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানায় একটা ঘর বানাইছেন, পৃথিবী নামক গ্রহটা বানাইয়া আল্লাহ একটা আগে ঘর বানাইছেন বাইতুল্লাহ। এটা এমন একটা ঘরের দিকে তাকায় থাকবেন সওয়াব। জমিনের মধ্যে আরো দামি দামি ঘর আছে, এত সুন্দর, যেমন আগ্রার তাজমহল আছে না? অনেক মানুষ দেখতে যায়। আমাদের বরিশালে আছে এক মসজিদ, টাঙ্গাইলে আছে বিশাল মসজিদ, বিদেশি পাথর দিয়ে বানানো। যতই সুন্দর, টাকা লাগাও কোটি কোটি, একবার তাকাইলেও কোনো সওয়াব হবে না। আর বাইতুল্লাহ যতক্ষণ শুধু তাকায় তাকায় দেখবা আল্লাহর ঘর, নবী বলেন অনবরত আমলনামায় সওয়াব আর সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তুর সিনার কসম, তুর পাহাড় বড় দামি একটা পাহাড়, যেখানে আল্লাহ পাক মুসা নবীরে কিতাব দান করেছেন। বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইছেন, খানা। আর আমি যখন খানা খাইতে কত কষ্ট, খাইতেও কষ্ট, অ্যারেঞ্জ করতেও কষ্ট। আর আল্লাহ বনি ইসরাইলের আসমান থেকে ডাইরেক্ট বৃষ্টির মতো জমিনে আসতো হালুয়া, কুয়াশার মতো দেখতো যে খানা বেরো গেছে। আর পাখির ভুনা গোশত, আস্তা পাখি বুনা হয়ে পড়তেছে বৃষ্টির মতো। বনি ইসরাইল এত বড় চালাক ছিল, নষ্ট চালাক। আল্লাহ সতর্ক করে বলছিলেন, এই নবী, উম্মত যেন চালাকি কইরা আজকের মজা পাইয়া রাইখা না দেয়, কালকে খাবে বইলা আমি ডেলি বাড়াবো। ওরা খাইয়া কিছু মজা পায়, সব খাইস না, কাইল খামো। পরের দিন আসমান থেকে খানা বন্ধ।
নবীজি কয় মুসা নবীর উম্মত যদি পায় তা আমারটাই পাইবে আরো বেশি। কিন্তু এটি এত বেশি বেদবি করছে এই বনি ইসরাইলের গোষ্ঠীনি, যে কারণে আমার উম্মতের কিসমতটাও বন্ধ হয়ে গেছে। পৃথিবীর নিকৃষ্ট নিমক হারাম বনি ইসরাইল। নিমক হারাম বুঝেন? নুন খায় গুণ গায় না। তা আল্লাহর নুন খায় যারা গুণ গায় না, এরা কত বড় নিমক হারাম। আল্লাহ আসরের শফাত করলেন আমার আল্লাহ। তাহলে আসর বড় দামি। কেমন দামি? আসর এত মূল্যবান দামি একটা সম্পদ, এটার